আমার মিনি কিচেনে আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো একদমই লাকড়ি ছিল না। কি করব বলেন? যেহেতু শহরের বাড়ি, লাকড়ি কোথায় পাবো? আর চুলাটাও বেশ ছোট। সেজন্য কি করলাম, ল্যাম আছে, যেটা আপনারা বলেন কুফি অনেকের বাসায়, আবার আমরা বলি ল্যাম গ্রামের ভাষায়। যেটা বলে বরিশালের ভাষায়, ওটাতে কেরোসিন দিয়ে জ্বালিয়ে নিলাম। তো এখানে আরেকটা মজার ঘটনা হয়ে গেল, দিছিলাম আলু ভাজতে ছোট একটা কড়াই, ওটা বারবার পড়ে যাচ্ছে। তো সেজন্য আবার চেঞ্জ করে বড় কড়াই দিয়ে দিলাম, যেহেতু ওটা পড়ে যায় ভিতরে বারবার। আরেকটা মজার ঘটনা হলো যে আমি আপনার যেটা বলে ল্যাম্প, যেটাতে আমি কেরোসিন দিয়ে জ্বালাইছি, ওটা কিন্তু মনে করেন যে একটু ফাঁকা ছিল, পুরা ল্যাম্পটা সহ জ্বলতেছিল, অনেকটা আগুন দেখা যায় ভিতরে। আমি কিন্তু ১ম একটু ভয় পেয়েছিলাম, পরে দেখি না ওটা কোনো সমস্যা না। আস্তে, আস্তে আগুনগুলো এমনিতেই কমে গিয়েছিল। তো পরে আস্তে, আস্তে একবার আলু ভাজা হয়ে গেল। দেখি যে অনেক জোরে দ্রুত চলছে আগুনগুলো। তো আরো বেশি করে আলু দিয়ে দিলাম যাতে ঝটপট হয়। এখানে দেখেন ৩ টা লুচি ভেজে নিলাম। কিছু চাউল ভাজা ভাজবো। চাউলগুলো রেডি করে ফেলছি। আমার মেয়ে বলল, "আম্মু কিছু চাউল ভাজো।" ছোট চুলায় একবার দিয়েছিলাম। কয়টা তা হয় নাই। আরেকটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, দেখেন। এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার কি সুন্দর ঝুড়ি মানে চালের গুঁড়া যে চালে ওই জালিটা কি হয়ে গেছে বুঝতে পারি নাই। কি সুন্দর আমি কিনে আনছি মিনি একটা চাল ছাঁকার জন্য ওটা। তো গরম চাউল ভাজা তেল থেকে উঠিয়ে ওটায় দিয়ে দিছিলাম। তার পরিণতি ওটাই হইছে। জালিটা একদম ফাঁকা হয়ে গেছে, যেহেতু ওটা নেট। তো আমার পরে খুব কষ্ট লাগছে যে অনেক শখ করে আমি ওটা কিনছিলাম। আমার মেয়ে পছন্দ করছিল। তো কি অবস্থা হয়ে গেল, তো ওটা দেখছিলাম আর বলছিলাম যে আমার মতো বোকা পৃথিবীতে নেই। গরম তেল কেউ এভাবে নেটের উপরে দেয়। বুঝতে পারি নাই। তো কথা বলতে, বলতে আবার আলু ভাজা হয়ে গেল। আলুগুলো তুলে নিব, দেখেন এখনো কিন্তু অনেক আগুন আছে। শেষ হয় নাই। অল্প একটু সামান্য কেরোসিন দিছিলাম। যেহেতু চুলার ভিতরে আগুনটা সম্পূর্ণ লাগে কড়াইতে, সেজন্য আলুগুলোও কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেল। আর আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সামনে আগাতে পারি। ওখান থেকে দেখেন বারবার ফুলটাকে আমার ছেলে সরিয়ে দিচ্ছিল, যেহেতু পাশে দিয়ে অনেক মানে সাইড দিয়ে আগুন বের হচ্ছিল, তো একটু ভয় পাচ্ছিল, এজন্য ফুলটা সরিয়ে দিয়েছে। আর এই মিনি চুলা অনেকে প্রশ্ন করেন আমার ভিডিও দেখে, যখন আমি শর্ট ভিডিও মানে আপলোড করি, যে আপু মিনি চুলায় রান্নাবান্না করতে মনে হয় কষ্ট হয় না? না, অনেক কষ্ট। ছোট, ছোট হাঁড়ি পাতিল এগুলো ধরতেও অনেক কষ্ট হয়। আর ভাই রে ভাই কি আর বলবো, এগুলায় যে কেরোসিনের মানে তেলের কালি, এগুলো তো কোনো প্রকারই তোলা যায় না। আপনার সাবান, সোডা, ভিম যাই বলেন, কোনটা দিয়েই কিন্তু এগুলো তোলা যায় না। এত কঠিন মানে তেলগুলো এত আঠালো, আপনার হাত নখ যদি দেখাইতে পারতাম হাতগুলা, বিশ্বাস করতেন যে কি পরিমাণ নোংরা হয় হাতগুলো। কিন্তু রান্না করতে ভালো লাগে। আর দেখবেন যেকোনো মানে কাপড়-টাপড় যেখানে লাগবে, ওই কালি আর কোনো প্রকারই তোলা যায় না। আমি যে কাগজটার উপরে চুলাটা বসাইছি, এই কাগজটা মনে করেন একদম নষ্ট হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে ধুইতে, ধুইতে তারপরে ফ্রেশ হইছে। যেগুলো বলে যে সার্ফ এক্সেল দিয়ে ধুইছি এজন্য। তো আমার কিন্তু অনেকগুলো আলু ভাজা হয়ে গেছে। এবারের মতো শেষ। আমি চাইলে একবারে দিতে পারতাম আলুগুলো। ইচ্ছা করে দেই না, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর ভিডিওটাও চলতে থাকবে, এইজন্য একটু লং করার জন্য ভিডিওটা। তো এবারে আলু ভাজা হয়ে যাবে, এইবারের বাড়ি শেষ হয়ে যাবে। আর আমি কিছু চাউল ভাজা ভাজছি, ওটা কিন্তু এই ভিডিওতে নেওয়া হয় নাই ক্লিপটা। পরবর্তীতে দেখিয়ে দেবো ওটাতেও। তো ৩ টা লুচি, যেহেতু আমরা মা, ছেলে আর মেয়ে, আমরা ৩ জনের জন্য ৩ টা লুচি বানাইছি। আর ওপাশে কিন্তু আলুর দম আছে বড় চুলায়। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরেও কিন্তু আলু ভাজা আছে। ঠিক আছে? আর ছোট, ছোট এই যে হাঁড়ি পাতিলগুলো কোথা থেকে নিচ্ছি অনেকেই জানতে চাইছে। এগুলা দেখা যায় ঢাকা শহরে এভেইলেবল মাটির হাঁড়ি পাতিল যারা ভ্যানের উপরে বিক্রি করে, ওদের থেকে নিচ্ছি। তোমরা চাইলে অনলাইনেও এগুলা নিতে পারবা। এগুলো আমি দেখতে পাই অনলাইনেও এভেইলেবল বিক্রি করে। আমি অনলাইন থেকে নেই নাই। কোনো পেজ থেকে এগুলো আমি ভ্যানের উপরে বিক্রি করে। তো ওখান থেকে আমি একটা সেট নিয়ে নিয়েছি। এর সাথে ছোট একটা মিনি চুলা আছে। ওটা আমি ব্যবহার করি না, কালি পড়বে সেজন্য। আর এই চুলাটা আমি বানিয়ে নিয়েছি।